আমার একটা বন্ধু 16 বছর আপনার আপনি 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 একটু দেখান যে ছাত্র শিবিরের কার নামে 16টা মামলা আছে, আপনার নামে আছে। আপনি আপনি তো ছিলেন, মানে কমিটিতে ছিলেন, আপনার নামে মামলা ছিল। আপনাকে আপনার সভাপতিকে আপনার যে ভিপি তার একটা ভিডিও আমরা সব সময় দেখতে পাই যে ওই যে শেখ হাসিনার নৌকা স্লোগান দিতেছে, ওই জিনিসটা একটু বলেন তো। জুলাই 4টা মামলা হয়েছে টঙ্গী পশ্চিম থানায়, 3টাতে আমাকে প্রধান আসামি করা হয়েছে। শুধু জুলাই আমাদেরও হারমোনিক আছে যাদের হচ্ছে মনে করেন যে ভুয়া মামলাতে ভাষায় দেওয়া হয়েছিল। আপনি একটু আপনার ভিপির ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করেন যে উনি ওই ভিডিওতে ছিল এবং হচ্ছে ওনার নামে শয়নের সাথে সম্পৃক্ততার অনেক অভিযোগ আছে। তো ওই অভিযোগগুলা না অভিযোগ দিব কি ভাই, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তো গুপ্ত রাজনীতি ছাড়বেন এখন, ওই জিনিসটা গুপ্ত রাজনীতি ছাড়বেন আপনাদের পক্ষ থেকে আপনারা এরকম একটা বিতর্ক হচ্ছে। এই ভিডিওটা আমি আপলোড করলাম, একটু পরে দেখতে হবে যে আমার কমেন্ট বক্সে এসে একটা বট অ্যাটাক চলবে এবং আমি অলরেডি এই জিনিসটা শিকার হইছি। না ভাই, জগন্নাথ হলের প্রত্যাশা একটাই, প্রত্যাশাগুলো জানাচ্ছেন, এটাই মানে আমাদের বড় ঘাটতে যেটা হয়েছে। আপনার কথা আমি আপনাকে বলি না, সরি আমার কথা আপনাকে বলি না, আপনার কথা আমার সময় সুযোগ হয় না। যা হয় টকশোতে একটু যা আসে একটু হালকা করে এটা দিয়ে তো আসলে হয় না, বারবার আসতে হবে, আপনাকে আমার কাছে আসতে হবে, আমারও আপনার কাছে আসতে হবে। আপনি দেখবেন লোকাল পলিটিক্স গুলোতে, লোকাল জায়গায় দেখবেন যে হচ্ছে শিবিরের যদি একটু খোঁজ নেন, এবং ওইখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে পারস্পরিক আলাপগুলো করতেছে, দূরত্বটা কম, কারণ হচ্ছে আলাপটা হওয়ার জায়গাটা, আমাদের আলাপটা কম হওয়াটাই হচ্ছে মুশকিলের জায়গা হয়েছে। এটা আলাপ যত বেশি হবে পারস্পরিক, আপনি যখন মন খুলে আমাকে অভিযোগগুলো দিবেন, আমি যখন আপনাকে মন খুলে আবার অভিযোগ দিব, আপনি আমাকে অভিযোগ দিবেন, আপনি আমাকে পরামর্শ দিবেন। আমি এখন একটা অভিযোগ দিচ্ছি, আপনার হাইকমান্ড বা যারাই আছে কমিটি, আপনাদের যারা নির্ধারণ করে, আপনাদের ভিপিজিএস হিসেবে যারা নির্ধারিত করে দিছে, তাদেরকে বলবেন যে আপনার ভিপির এত বড় একটা ভিডিও আছে, এত বড় একটা ভিডিও থাকা সত্ত্বেও উনি কেমনে আপনাদের ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করে ভিপি হিসেবে। এবং আরেকটা জিনিস, জুলাই নিয়ে উনি হচ্ছে আল জাজিরা একটা দিতে গেছিল, জুলাই ওনার কোনো কন্ট্রিবিউশন আমরা দেখি না। এবং উনি আল জাজিরায় এককভাবে একটা দিয়ে দিয়েছে। উনি কি এখন কি উনি নিজেকে ন্যাশনাল আইডল হিসেবে ধরে নিবে? এবং এই জিনিসটাই হচ্ছে আমি একটু শেষ করি, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো এক্সপ্লেনেশন দেব না। না আপনাদের লোকজনই একটা পোস্ট খুব ভাইরাল করতেছিল যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমাদের রাকিব ভাই দেখেন উনি কই ছিল, প্রত্যেকটা হাতে দুইটা গুলি খাইছে। রাকিব ভাইয়ের সাথে যে সময় দেখা হয়, রাকিব ভাই আমার অনেক ভালো সম্পর্ক, আমার বলতে হবে, এই জায়গাটা এখনো রাকিব ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই জায়গায় কয়েকদিন পর কথা হয়, রাকিব ভাইয়ের সাথে আমার কয়েকদিন আগে দেখা হয়েছে, কয়েকদিন পর কথা হয়, খুবই ভালো সম্পর্ক। এটা আমাকে আমি জানি, মানে রাজনৈতিক জায়গায় সবার ভালো সম্পর্ক থাকবে। এখন আমাকে বলেন যে আপনি ভিপি হিসেবে, আপনার দল ভিপি হিসেবে, না আপনাকে না, আপনার ভিপি হিসেবে যার মনে করেন যে ছাত্রলীগের সাথে খুব স্বতঃস্ফূর্ত হবে, ওইখানে তো আর কেউ ছাত্রলীগের এত বাজে সময় ছিল না যে একজনকে জোর করে এনে ভিডিও করাবে। ওনার যদি ইচ্ছা না থাকতো, বা ওই টাইমে ছাত্রলীগের ভরাডুবি ছিল না, আমরা যতটুকু জানি যেই সময়ের ভিডিও এটা, ওই সময় ভরাডুবি ছিল না, ছাত্রলীগ কারো জোর করে নিয়ে আসতো না। তো ওই জায়গা থেকে আপনারা কেমনে একজন ভিপি হিসেবে একটা ছাত্রলীগের কর্মীকে করেন? আমার 22। যাই হোক, জুলাই কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো আলাপে যাচ্ছি না, এই পুরো প্রচারণে আমি জুলাই কন্ট্রিবিউশন ডিসকাশন করি না।